মুসলমানদের পক্ষে কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের সমাবেশে ডাক দেয়, আমরা সেখানে উপস্থিত হতে চাই কি চাই না? না দুই হাত তুলে বলেন চাই কি না? তাহলে দেখা হবে 26শে এপ্রিল, গোটা দেশ দেখবে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে সুন্নি কারা, সুন্নিয়ত কাদেরকে বলা হয়। ইয়া রাসূলুল্লাহ স্লোগান কত শক্তিদার হতে পারে। যদিও কিছুদিন পূর্বে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ হয়েছিল মার্চ পর গাজা, আমরা তাদেরকে সমর্থন দিয়ে পরবর্তী আফসোস করেছি, না সমর্থন দেওয়া ঠিক হয় নাই। কারণ তাদের স্লোগানের ভিতরে 100-এর উপর স্লোগান ছিল, একটা স্লোগান ইয়া রাসূলুল্লাহ আমরা পাই নাই, রিসালাতের স্লোগান পাই নাই। মনে রেখো, চোখের পানি পড়বে, লক্ষ মানুষ হবে, কোটি মানুষ হবে, যেখানে লক্ষ কোটি মানুষ হবে ইয়া রাসূলুল্লাহ স্লোগান থাকবে না, চোখের পানি পড়ে, চোখ ভিজবে, চোখের পানি পড়ে, বুক থাপথাপে ভিজবে, কিন্তু তাদের দোয়া আর আজিমের উপর যাবে না। যেখানে ইয়া রাসূলুল্লাহ স্লোগান থাকবে না, সেইখানে তাদের দোয়া আল্লাহর আসমানে কবুল হবে না। কারণ দোয়া কবুল হওয়ার সেন্টার হচ্ছে ইয়া রাসূলুল্লাহ স্লোগান। ডান হাত তুলে বলা ঠিক কি না? এই জন্য আগামী তাই আগামী 26শে এপ্রিল সবাই ঢাকার জমিনে সোহরাওয়ার্দী উদ্যানে যাব। আমি যাব, আমার বন্ধুকে নিব, আমি যাব, আমার আত্মীয়কে নিব, আমি যাব, আমার পাড়া পড়শিকে নিব, সবাইকে আমরা উপস্থিত হয়ে জানিয়ে দিব এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ সুন্নিয়তের দেশ, আর এই দেশ হচ্ছে ইয়া রাসূলুল্লাহর নবী প্রেমিকদের দেশ। কথা বলো ঠিক কি না? এজন্য মাঝে মাঝে আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ যাতে করে আমাদেরকে ফিলিস্তিনি মুসলমানদের পাশে মৃত্যুর আগ পর্যন্ত কবুল করো এবং প্রত্যেকটা মুহূর্তে ফিলিস্তিনি মুসলমানদের পাশে আমরা দাঁড়াতে পারি। একটু সবাই একসাথে ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ।